আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে থাকছে সফল একাদশীর ব্রত। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে অত্যন্ত শুভ মনে করা হয় এদিন উপবাস রাখলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। পঞ্জিকা মতে রবিবার 7 জানুয়ারি পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালিত হবে। এই একাদশীকে সফল একাদশীও বলা হয়। এটি বছরের প্রথম একাদশী। সফল একাদশীর ব্রত কথা। পদ্মপুরাণ অনুযায়ী প্রাচীনকালে মহিষ্মান নামক এক রাজা ছিলেন। তার জ্যেষ্ঠ পুত্র লুম্পক নানান পাপকর্মে লিপ্ত থাকত। তা থেকে ক্ষুব্ধ রাজা লুম্পককে দেশ থেকে বের করে দেন। তারপরে জঙ্গলে বসবাস করতে শুরু করে লুম্পক। সেখানে পৌষ কৃষ্ণ দশমীর রাতে ঠান্ডার জন্য ঘুমোতে পারেনি সে। সকালে ঠান্ডার কারণে জ্ঞান হারিয়ে ফেলে লুম্পক। অর্ধেক দিন কেটে যাবার পর জ্ঞান ফিরলে জঙ্গল থেকে ফল একত্রিত করতে শুরু করে। সন্ধ্যাবেলা নিজের ভাগ্যকে দুষতে দুষতে ঈশ্বরকে স্মরণ করেন সেই রাজপুত্র। আবার নিজের দুঃখের কথা ভাবতে ভাবতে একাদশী রাতেও ঘুমাতে পারেনি লুম্পক। এভাবে নিজের অজান্তেই সফল একাদশীর ব্রত পূর্ণ করে লুম্পক। এরপর লুম্পকের চরিত্র সংশোধিত হয়। তখন তার পিতা রাজা মহিষ্মান সমস্ত রাজ্যের দায়িত্বভার লুম্পককে দিয়ে তপস্যার জন্য বেরিয়ে পড়েন তিনি। বহু বছর ন্যায়পরায়ণভাবে রাজকার্য পালন করার পরও লুম্পক তপস্যায় বেরিয়ে পড়েন। মৃত্যুর পর বিষ্ণুলোকে তার স্থান হয়। এই একাদশীর উল্লেখ পাওয়া যায় মহাভারতে। পদ্মপুরাণ অনুযায়ী কৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান যে সফল একাদশীর ব্রতের দেবতা নারায়ণ। যে ব্যক্তি সফল একাদশীর দিন উপবাস রেখে বিষ্ণুর পূজা করেন, রাত জেগে ঈশ্বরের ধ্যান ও শ্রীহরির অবতার তার লীলা কথার পাঠ করেন, তাদের ব্রত সফল হয়। সফল একাদশীর ব্রতর ভাবে দেবতা প্রসন্ন হন এবং ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর